হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন ব্রেক নিয়েছি কারণ ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছিল বিকজ অফ দ্য যে ঝড়ের সিগন্যাল ছিল। ঝড় তো চলে গেছে কিন্তু এখনও অনেক জায়গায় নেটওয়ার্ক নাই, ইলেকট্রিসিটি নাই, মোবাইল চার্জ হচ্ছে না। আই হোপ আপনারা সবাই সেফ আছেন বিকজ ঝড়টা আসলে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশের উপর দিয়েই গেছে। যেখানে যারা আমাকে শুনেন, আমি প্রে করি আপনারা সবাই সেফ অ্যান্ড সাউন্ড আছেন। তো এই ভিডিও টপিকটা আমার হবে আজকে কার্মিক জার্নি, কার্মিক বন্ড, কার্মিক সাইকেলের উপরে। আমাদের ইনার ওয়ার্ক যে শুধু টুইন ফ্লেম দিয়েই করতে হয় তা না। টুইন ফ্লেম হলেই, টুইন ফ্লেম জার্নিতে আসলেই যে ইনার ওয়ার্ক করবো তা না। প্রত্যেকটা জার্নি কিছু ইনার ওয়ার্ক ডিজার্ভ করে, কিছু ইনার ওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকে। তো কার্মিক জার্নিতেও আমি কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আজকে এখানে শেয়ার করব। আমার সাথে যারা কাউন্সেলিং কলে আসে, অনেক টাইমে আমি ফাইন্ড করি যে তারা একটা কার্মিক সাইকেলে বারবার যাচ্ছে, কার্মিক লুপ ক্রিয়েট হচ্ছে, কার্মিক বন্ডে যাচ্ছে। তো এটা এখান থেকে বের হওয়ার জন্য কি ইনার ওয়ার্ক থাকে বা কিভাবে কি করা যায়, সেটাই আজকে আমার ডিসকাশন করার জন্য এই ভিডিও টপিকটা। সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওটা সবাই লাইক করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্ট পড়ে আমি আইডিয়া পাই আপনাদের জন্য আরও নতুন কিছু, তখন আমি ডিভাইন থেকে গাইডেন্স চাই, যেটার গাইডেন্স পেলে আমি তখন পরে ভিডিও টপিকটা আপনাদের জন্য নিয়ে আসি। সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। তো ভিডিওটা শুরু করা যাক। কার্মিক বেসিক্যালি আমরা কার্মিক বলতে বুঝি যে কার্মিক যে আমাদেরকে কোনো না কোনো লেসন শেখাতে আসে। সেটা টুইন ফ্লেমও করে, বাট সোলমেট একটু কম করে। কার্মিক দুই টাইপের হয়, ওকে। একটা হয় 3D কার্মিক, আর একটা হয় 5D কার্মিক। একটা স্পিরিচুয়াল কার্মিক থাকে, আরেকটা থাকে আমাদের থার্ড ডাইমেনশন বেসড কার্মিক। থার্ড ডাইমেনশন বেসড কার্মিকের মধ্যে যারা পড়ে তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সোল ফ্যামিলি, সোল অ্যালাইজ। এই যে আপনাদের ফ্যামিলিতে যারা বাবা থাকে, মা থাকে, বা আপনাদের ভাই বোন থাকে, আপনাদের ক্লোজেস্ট নিয়ারেস্ট ডিয়ারেস্ট ওয়ান থাকে, তো তারা আপনাদেরকে একটা ট্রিগার দেয় না? কেউ না কেউ তো নিশ্চয়ই আপনাকে ডাক দেয় যে তোমার এটা ঠিক করো, তুমি পড়ালেখা করো, তুমি তোমার লাইফের এইসব জায়গাতে তুমি অগোছালোভাবে থাকো, এগুলোকে তুমি ঠিক করো। স্পেশালি বাবা মাই এরকম হয়। আর বাবা মা আমাদের সোল অ্যালাইজ থেকে বিলং করে, বিকজ বাবা মার কাজ হলো আমাদেরকে নার্চার করা, বাবা মার কাজ হলো আমাদেরকে সাপোর্ট করা যেন আমরা আমাদের 3D লাইফটাকে ঠিক করতে পারি। তো বাবা মা যেসব ট্রিগার্সগুলো আমাদেরকে দেয় সেটা হয় আমাদের 3D বেসড, মানে আমাদের পড়ালেখা, আমাদের ক্যারিয়ার ইমপ্রুভ করা, আমাদের লাইফে ঠিক মতন যেন আমরা সেটেল হইতে পারি, সেই জিনিসগুলোতে বাবা মার ট্রিগারিং অলওয়েজ থাকে। বাবা মা বা আমাদের ফ্যামিলি মেম্বার্স বা আমাদের রিলেটিভস, তো তারা আমাদেরকে 3D ট্রিগার দেয়, ওকে। বাট 5D কার্মিক বা স্পিরিচুয়াল কার্মিক যারা হয় তারা করে কি, তারা আপনাকে অলওয়েজ এমন কিছু ট্রিগার্স দিবে যে ট্রিগার্সের জন্য না আপনার ডিপ্রেশন কজ হবে, আপনার হার্ট ব্রেক, মানে হার্ট চক্রা ব্রেক, এই ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, ওকে। বা ইনার চাইল্ড উন্ড হিলিং যেটা আমরা করি, সেটাও কিন্তু দেখা যায় আমাদের এই টাইপের কিছু সিচুয়েশনের কারণে, যেখানে আমাদেরকে সেলফ ওয়ার্থ, মানে আমাদের সেলফ ওয়ার্থ নিয়ে কোয়েশ্চেন ওঠে। আপনারা দেখবেন যখন আপনি দেখবেন আপনি ব্রেকআপ হ্যান্ডেল করতে যাচ্ছেন, তখন আপনার কিছু সেলফ ওয়ার্থ ইস্যুস আসতেছে। আপনি কোথাও না কোথাও আপনার ইনার চাইল্ড মানে উন্ডেড হয়ে যাচ্ছে। আপনার যেই মানে একটা হচ্ছে আপনার লোয়ার চাকরা ট্রিগার, আর একটা হচ্ছে আপনার হায়ার চাকরা ট্রিগার। তো লোয়ার চাকরা ট্রিগারগুলো অলওয়েজ হয় 3D বেস, অ্যান্ড হায়ার চাকরা ট্রিগারগুলো হয় আপনার অ্যাসেনশনের জন্য। তো কার্মিক আপনাকে মোস্ট অফ দ্য টাইম আসে কেন? বিকজ কার্মিক আপনাকে কিছু লেসন লার্ন করাতে চায়, যেগুলো মোস্ট অফ দ্য টাইম স্পিরিচুয়াল লেসন্স হয়। ফর এক্সাম্পল, আপনি সেলফ রেসপেক্ট, বাউন্ডারিজ মেনটেন করা আপনি জানেন না। আপনি এই লাইফে বারবার এই জন্যই প্রবলেমে পড়েন, বিকজ আপনি নিজের স্ট্রং বাউন্ডারি মেনটেন করছেন না, কোডিপেন্ডেন্সিতে থাকেন, এবং আপনি রিলেশনশিপগুলোকে অ্যাট্রাক্ট করেন বিকজ আপনি নিজের মধ্যে লাভ নাই, তো আপনি লাভটা বাইরে থেকে চান। এখন যেই জিনিসটা হয় যে আপনার 5D কার্মিক্স থাকে, তাদের মধ্যে আপনি দেখবেন যে এই একটা ইস্যু আপনি প্রত্যেকটা পার্টনারের মধ্যে ম্যানিফেস্ট করবেন। এখন আপনি আপনার লাইফে 3 থেকে 4টা 5টা বয়ফ্রেন্ড হয়েছে, ফর এক্সাম্পল রিলেশনশিপ হয়েছে বা গার্লফ্রেন্ড হয়েছে। তো এই রিলেশনসগুলো যখন আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করে ফেললেন বা ট্র্যাক্ট করে ফেললেন, আপনি দেখবেন যে ফার্স্ট বয়ফ্রেন্ডের সাথে আপনার যেই ইস্যুটার কারণে ব্রেকআপ হয়েছিল,
সে কিছু না কিছু কারণে তো আপনার সাথে ব্রেকআপ করছে, মেবি আপনি তার পিছে পিছেই বেশি সময় দিয়েছেন, আপনি নিজের লাইফ নিয়ে মানে ফোকাসড হন নাই, নিজেকে আপনি নিজের পড়ালেখা স্টাডি টাইম এগুলোকে আপনি প্রায়োরিটি না দিয়ে আপনি তাকে ইম্পর্টেন্স দিয়েছেন, তাকে আপনি সবসময় তার পিছে পিছে লেগে থাকছেন। তো সে আপনাকে কী করছে, একটা টাইমে গিয়ে আপনার সাথে এই ইস্যুতেই ব্রেকআপ হয়ে গেছে। ওকে, এই ইস্যুটাতেই ব্রেকআপ হয়ে গেছে যে আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না বিকজ আমি অ্যাট্রাকশন ফিল করতেছি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস পার্সন অ্যাবান্ডেন্স ইউ অ্যান্ড লিভস ইউ বিকজ আপনার মধ্যে সে কিছু পাচ্ছে না, কারণ আপনি তার পিছে পড়ে আছেন। এই একটা ইস্যু। এখন আপনি চিন্তা করেন যে আমি ওকে এত অ্যাটেনশন লাভ দিলাম, আমি কী পেলাম? আপনি চিন্তা করেন আপনি তাকে অনেক ভালোবাসছেন, কিন্তু আপনি নিজেরই সেলফ ভ্যালিউ সেলফ লাভ এই জিনিসগুলো থেকে দূরে সরে আপনি আরেকজনকে যদি কিছু দিতে চান তো ওটা তো ভ্যালু থাকবে না, রাইট? এখন এই পার্সন যাওয়ার পর আপনি সেকেন্ড আরেকটা পার্সনের সাথে রিলেশনে গেলেন। সেকেন্ড ওই পার্সনটাও আপনাকে সেম অনেক লাভ করতেছেন, তার সাথে আপনি তাকে প্রায়োরিটাইজ করতেছেন, তার পিছে পড়ে আসেন, তার সাথে ওভার নিডি ক্লিঙ্গি বিহেভিয়ার করছেন, তার উপর ডিপেন্ড করতে যাচ্ছেন নিজের সব কিছুর উপরে যে না ঠিক আছে এখন তো তোমার কাছ থেকেই সব পাবো, তো তুমি আমার মানে দুনিয়া জাহান। ওই ছেলেও আপনাকে সেমভাবে সেকেন্ড বয়ফ্রেন্ডও আপনাকে ওই একই রিজনে আই এম নট ইন্টারেস্টেড, আমি তোমার সাথে অ্যাট্রাকশন ফিল করতেছি না, এখন আমাদের এটা হবে না, ব্লা 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 আপনাকে রিজন দিল, ফ্যামিলির রিজন দিল, ক্যারিয়ারের রিজন দিল, অ্যান্ড দূরে সরে গেল। অ্যান্ড থার্ড রিলেশনশিপও আপনার লাইফে কিছুদিন পরে ব্রেকআপের পরে আপনি গেলেন, থার্ড রিলেশনশিপেও আপনি সেম, আপনাকে আবার ওই একই কথা বললো যে না আমি ইন্টারেস্টেড না, আমার লাইফে এখন অন্য প্রায়োরিটি। তো তারা বারবার অন্য প্রায়োরিটির কথা যে বলছে, দ্যাট মিনস আপনি আপনাকে প্রায়োরিটাইজ করাটা শিখেন নাই, আপনার মধ্যে সেলফ লাভ নাই, আপনি কোডিপেন্ডেন্ট, আপনি নিডি ক্লিঙ্গি, এইসব জিনিসের কারণে বারবার এই কার্মিক বন্ডে যাচ্ছেন। পার্সন ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে আপনার লাইফে, কিন্তু কার্মিক লুপ, কার্মিক সাইকেল, কার্মিক বন্ড একটাই। এবং আপনি একটা টাইমে বসে কিন্তু চিন্তা করেন যে মানে হোয়াট ইজ রং উইথ মি, আমার সাথে সবাই একই জিনিস করে, এইটাও আমার সাথে একই কারণে আমাকে ছেড়ে দিল, ও আমার সাথে একই কারণে ছেড়ে দিল, ও আমাকে একই কারণে ছেড়ে দিল। ইউ ট্রাই টু ব্লেম আদার্স, বাট ইউ আর নট লুকিং অ্যাট ইউর সেলফ দ্যাট ওয়াই ইউ নিড টু কারেক্ট সামথিং উইদিন ইউ। আপনার মধ্যে কী জিনিস যেটা বারবার অন্যরা আপনাকে শেখানোর জন্য আসতেছে। তো লেসন ওই একটাই, এটাই কার্মিক সাইকেল, আর এটাই আপনার কার্মিক লেসন, যে ওই একটা লেসন আপনাকে যতক্ষণ পর্যন্ত শেখানো না হবে, আপনাকে বিভিন্ন পার্টনার আপনার লাইফে আসবে জাস্ট আপনাকে ওই একটা ধাক্কা দেওয়ার জন্য, যেটা হলো যে বললো না 5D অ্যাসেনশন অ্যাওয়েকনিং। তো এটাও এক লেভেলের অ্যাওয়েকনিং, যেটা আপনাকে ওই লেসনটা লার্ন করাতে ওই কার্মিকরা আসে। ফর এক্সাম্পল আপনি দেখেন আপনি একটা সাবজেক্টে উইক, তো ওই সাবজেক্টটার জন্য আপনাকে একটা স্পেশাল টিউটারের ব্যবস্থা করা হয় না, আপনার বাবা মা করে না? ছোটোকালে নিশ্চয়ই আমাদের সবার বাবা মা দেখতো আমরা কোন একটা সাবজেক্ট ভালো না, ম্যাথসে একটু উইক, ম্যাথসে বারবার আমরা ফেল করছি, তো আমাদেরকে একটা স্পেশাল টিচার এনে দিত যে উনি খুব ভালো ম্যাথস পড়াবে। তো ম্যাথসটা উনি যখন আমাদেরকে পড়াবে, আমরা যখন পাস করব বা আমরা যখন ভালো রেজাল্ট করে ফেলবো, একটা টাইমে ওই সাবজেক্টও আমাদের শেষ হয়ে যায়, ওই টিচারও চলে যায়। তো সেম থিং আমাদের সাথে এই কার্মিকরা করে। আপনি যখন লেসন লার্ন করে ফেলেন, আপনাকে কিন্তু ওই সাবজেক্টও আপনার শেষ, এবার আপনি নতুন সাবজেক্টে যান, নতুন কোর্স করেন, নতুন টিচার আপনার লাইফে আসে নতুন টপিকের উপরে। কিন্তু যখন আপনি ওই সাবজেক্টেই স্টাক থাকেন এবং ওর লেসনটা আপনি লার্ন না করেন, ইউনিভার্সেরও একটা রুলস আছে যে আপনাকে ওটা করতেই হবে, পাস আপনাকে হইতেই হবে। তো পাস আপনাকে যতক্ষণ পর্যন্ত না করবেন, আপনাকে কি করবে, আপনাকে টিচার বদলাবে। একবার নতুন একটা টিচার আসলো, আবার আরেকটা নতুন টিচার আসলো, কিন্তু সাবজেক্ট আপনাকে যতক্ষণ পর্যন্ত সে ঠিক মতো শিখায় না দিবে, টিচারের কাজে এটা হবে যে তুমি এটা শেখার জন্য আমি তোমাকে মানে শিখাবো জিনিসটা, তুমি শিখে ফেললে তোমার লেসন শেষ, তোমার কার্মিক সাইকেল শেষ, তোমার আমার সাথে কার্মিক বন্ডও শেষ। তো টিচার তখন কিন্তু আর থাকে না, টিচার চলে যায়, তাই না? আপনার কোর্সও বন্ধ হয়ে যায়, ওই কোর্সটাও কমপ্লিট হয়ে যায়, আপনার টিচারও আর ওই সাবজেক্টের উপরে আপনাকে আর বারবার আপনাকে কেউ দিচ্ছে না। আমাদের সবার সাথে এই জিনিসটা হয়েছিল যখন আমরা স্কুলে স্টুডেন্ট ছিলাম বা আমরা পড়াশোনা করতাম। সেম জিনিস হলো কার্মিক সাইকেল, সেম জিনিস হলো কার্মিক লুপ, কার্মিক বন্ড। এতগুলো মানুষের সাথে আসলে যেটা আমরা করছি যে একই সাইকেল বারবার যাচ্ছি, তো এটাকেই হলো ওই কার্মিক সাইকেল বলে। একই টাইপের কার্মিক বন্ড হচ্ছে বিকজ ওই একই লেসন আমাদেরকে ডিফারেন্ট পার্সন শেখানোর চেষ্টা করছে, অ্যান্ড যখন আমরা লেসনটা লার্ন করছি না, কার্মিক সাইকেল আমরা স্টাক থাকছি। তো কার্মিক সাইকেল থেকে বের হওয়ার জন্য ফার্স্ট অফ অল ইনার ওয়ার্ক প্রয়োজন, আপনাকে সেলফ অ্যানালাইসিস করতে হবে, আপনাকে ওই পার্সন যে আপনার সাথে এই রিলেশনটাতে আপনাকে এই ট্রিগার্সগুলো দিয়েছে সেই পার্সন থেকে ডিসকানেক্টেড হতে হবে, সেলফ অ্যানালাইসিস করতে হবে, হিলিং করতে হবে। ওকে, দেন আপনি এরপর যখন আপনার হিলিং ডান হয়ে যাবে, আপনি আপনার ব্লকেজ ফাইন্ড আউট করবেন। আপনি যখন আপনার মধ্যে ফর এক্সাম্পল যদি ওই
টপিকগুলো এরকম হয় যে আপনাকে সেলফ ভ্যালিউ শেখানো হচ্ছিলো, সেলফ রেসপেক্ট শেখানো হচ্ছিলো। তো যখন আপনি নিজের উপর ওই অ্যাফার্মেশনসগুলো প্র্যাকটিস করবেন, দ্যাট সেলফ লাভ প্র্যাকটিস করবেন, বাইরে লাভ সিক না করে আপনি নিজেকে লাভ দিয়ে ফুলফিলড করবেন, নিজেকে ভালোবাসবেন সবার আগে, তো আপনার এই লেসনটা আপনি লার্ন করে নিলেন, ওই পার্সন থেকেও ডিসকানেক্টেড হয়ে গেলেন এবং আপনার কার্মিক সাইকেলও আপনি শেষ করে ফেললেন। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের লাইফ থেকে যে পার্সনগুলো চলে গেছে, আমাদের কোনো কালে বয়ফ্রেন্ড ছিল বা কোনো কারণে আমাদের একটা রিলেশনে আমরা ছিলাম, তো 5 বছর 6 বছর পর গিয়ে যখন আমাদের আবার দেখা হয়, তখন কি ওই পার্সন আপনাকে সেম ট্রিগার দিতে পারে? দিতে পারে না, বিকজ আপনি অলরেডি তার থেকে মুভ অন হয়ে যান। যেই লেসনটা সে ওই সময় শিখাতে আসছিল সেই লেসনটাও কমপ্লিট, বা আপনি এই লেসনগুলো শিখে ফেলার পর যখন সে সামনে আসে আপনি ট্রিগারও হচ্ছেন না, অ্যান্ড অলসো ইউ ক্যান বি আ গুড ফ্রেন্ড উইথ দ্যাম, ওকে। অ্যান্ড সামটাইমস আপনি চাইলে তার সাথে কোনো ফ্রেন্ডশিপও না রাখতে পারেন, বাট ট্রিগার তখন আর থাকে না, তখন আপনাকে সে ওভাবে আর এফেক্ট করে না। এটা মোস্ট অফ দ্য টাইম হয়, মানুষের ডিভোর্স হয়ে যায় না, ডিভোর্স হয়ে যাওয়ার পরও তো বাচ্চা কাচ্চার খাতিরে মানুষ কো প্যারেন্টিং করে, তো তখন তারা ট্রিগার করে না একজন আর একজনকে, ওকে। দে ক্যান লিভ টুগেদার সেপারেট, মানে একই ছাদের নিচেও সেপারেট থাকতে পারে, বাট তখন তারা তাদেরকে আর এফেক্ট করে না, তাদের লাইফ সেপারেট হয়ে যায়, বিকজ তখন আর ট্রিগার্স হচ্ছে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রিগার্স থাকে তখন তাদের ওই সাইকেলটা চলে, অ্যান্ড যখন ডিভোর্স হয়ে যায় দে ক্যান টক, দে ক্যান মিট, বাচ্চাদের জন্য হলেও তাদের একটা কানেকশন থাকতে পারে, বাট তখন ট্রিগার্স থাকে না। এটা অনেকের ক্ষেত্রে হয়। যতক্ষণ পর্যন্ত আপনার কোনো পার্সনের সাথে লেসন আছে, যে লেসনটা আপনি লার্ন করছেন না, সে আপনাকে শিখাবে, শেখানো শেষ হয়ে গেলে সে আপনার লাইফে থাকবে না। আর যদি থাকে সেটা ওই 5D অ্যাওয়েকনিংয়ের জন্য আর হবে না, এমনি হয়তো আপনার সাথে অ্যাজ আ ফ্রেন্ড থাকতে পারে, একটা গুড কানেকশন আপনারা মেনটেন করতে পারেন, ওকে। তো তখন আপনি বুঝে যাবেন যে আপনার কার্মিক সাইকেল শেষ, আপনার কার্মিক সাইকেল আপনি এন্ড করে ফেলছেন। না হলে নেক্সট আবার একটা কার্মিক সাইকেল আপনি যাবেন, সেম ইস্যুস আপনাকে শেখানো হবে, সেম ইস্যুস ট্রিগার হবে, বারবার সেলফ ওয়ার্থ ইস্যু আপনার ট্রিগার হবে, বা আপনাকে হার্ট করা হবে ওই জায়গাতে, যেই জায়গাতে আপনি ফেল করছেন। ইনফ্যাক্ট আমার ডিএমের ক্ষেত্রে এই জিনিসটা হতো যে বারবার এরকম পার্টনারের কাছে যেত যারা ওকে চিট করতেছে, ও চিট করা পার্টনারদের অ্যাট্রাক্ট করতো। তো এটাও আমাকে একটা সময় বলছে যে আমি বারবার এরকম মানুষের সাথে আমার মানে রিলেশন হয় কেন, যারা আমাকে ধোকা দিচ্ছে, বিকজ ও লেসন লার্ন করতে পারছে না বলে বারবার সেম রিপিটেটিভ প্যাটার্ন হচ্ছে। একবার যখন সেটা লার্ন করে ফেলে, দ্যাট ও ডিপেন্ডেন্সি টাইপের একটা ইয়ে আছে, কো ডিপেন্ডেন্ট হওয়া, বা খুব নাইভভাবে থাকা, বোকা হওয়া, কাউকে খুব বেশি ট্রাস্ট করে ফেলা, তখন সে এই লেসনটা লার্ন করে, অ্যান্ড দেন ওই সাইকেল শেষ হয়ে যায়। ওই পার্সনের সাথেও তার আর কোনো ক্ল্যাশ থাকে না, এবং ওই পার্সনের সাথে ওই জিনিসগুলো আর রিপিট হয় না। তো দিস ইজ হাউ উই কাম আউট অফ দ্য কার্মিক সাইকেল, দিস ইজ হাউ উই এন্ড দ্য কার্মিক বন্ড। কার্মিক তখন আর থাকে না, বিকজ লেসন শেষ হয়ে যায়, ওকে। সো কার্মিক্স আমাদের লাইফে আসেই লেসন শিখাতে, বিকজ এটা আমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। 3D কার্মিক যারা হয় তারা আমাদেরকে ট্রিগার দেয় যেন আমরা আমাদের 3D ঠিক করতে পারি, 5D কার্মিক আমাদেরকে ট্রিগার দেয় যেন আমরা অ্যাওয়েকন হইতে পারি, আমাদের হেল্প হয়। হ্যাঁ, সবাই আমাদের অ্যাওয়েকনিংয়েই হেল্প করে, নট অনলি টুইন ফ্লেম, বাট আমাদের কার্মিকও আমাদেরকে একদম নিয়ে আসছে। এই যে আমরা অ্যাসেন্ড হচ্ছি কোথাও না কোথাও, তাদেরও কিন্তু রোলস ছিল আমাদের জার্নিতে, ওকে। সো এভাবে আপনারা কার্মিক জার্নিতে ইনওয়ার্ক করবেন। আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও টপিকে আবার কথা হবে। কোনো টাইপের সেশনের জন্য, ইনওয়ার্ক গাইডেন্সের জন্য, ট্যারো রিডিংয়ের জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।